তুমি কি দেখে বুঝবে তোমার সঙ্গী বা সঙ্গিনী অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেছে? বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কয়েকটি পয়েন্ট যদি ভালো করে লক্ষ্য করতে পারো, তুমি অবশ্যই বুঝতে পারবে তোমার পার্টনার অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেছে। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, যদি পরবর্তী সময়ে কান্না করতে না চাও। 1 নম্বর, আমাদের মন আর মস্তিষ্ক কিন্তু বিপদের আগাম বার্তা দিয়ে দেয়, সিগন্যাল বুঝতে পারে, বিপদের সিগন্যাল বুঝতে পারে। ধরো কোথাও বিপদ হবে, তো আমাদের মন আর মস্তিষ্ক কিন্তু আমাদেরকে আগে অ্যালার্ট করে দেয়। আমরা অনেকে বুঝতে পারি না, তাই বিপদে পড়ে যাই, আর যারা বুঝতে পারি তারা কিন্তু সচেতন হয়ে যায়। তো এরকমই যদি আমাদের পার্টনারের সম্পর্কে আমাদের মন কু ডাকে, তাহলে কিন্তু আমাদের অ্যালার্ট হতে হবে। যদি 1 দিন 2 দিন এরকম হয়, তাহলে এটা অত বড় ব্যাপার নয়। যদি এই বিষয়টি তোমার মনের মধ্যে দিনের পর দিন হতেই থাকে, তোমার মন, তোমার মস্তিষ্ক তোমার পার্টনারকে নিয়ে এরকম ভাবনা ভেবেই যাচ্ছে, বা তোমার পার্টনারকে নিয়ে কু ডাকছে তোমার মন অনবরত, তাহলে কিন্তু তোমাকে অ্যালার্ট হতে হবে। কারণ আমি আগেই বলেছি, যে কোনো বিপদের আগাম বার্তা আমাদের মন মস্তিষ্ক আমাদেরকে জানিয়ে দেয়। আমরা বুঝতে ভুল করি বা বুঝতে পারি না, সেই কারণে সমস্যাগুলো হয়। যদি এরকম তোমার পার্টনারকে নিয়ে তোমার মন কু ডাকে, তাহলে তুমি তোমার পার্টনারের সাথে কথা বলে নাও, ব্যাপারটাকে ক্লিয়ার করে নাও। 2 নম্বর, তোমার কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, তারপরেও তোমার সাথে তোমার পার্টনার ঝামেলার সৃষ্টি করছে। বিনা কারণেই তোমাকে দোষের ভাগিদার করে দিচ্ছে, বিনা অপরাধে তোমাকে ঝামেলা ফেলে দিচ্ছে, বা তোমার সাথে ঝামেলা সৃষ্টি করছে। যদি এগুলো দিনের পর দিন হতে থাকে, তাহলে তোমাকে সচেতন হতে হবে। তোমাকে বুঝতে হবে যে পার্টনার আর তোমাকে ভালোবাসে না, সে অন্য কারো হাত ধরতে চেয়েছে বা ধরে ফেলেছে। যদি এখনও না বোঝো, তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হতে পারে। 3 নম্বর, দেখো বন্ধুরা, সম্পর্কের শুরুর দিকে কিন্তু সব পার্টনার তার প্রিয়জনের সাথে কথা বলেই যায়, অনেক বেশি কথা বলে। কিন্তু সম্পর্ক যখন একটা সময় পার হয়ে যায়, তারপরও কিন্তু কথা চালিয়ে যায়, একটু কমে যায় কিন্তু কথা চালিয়ে যায়। যদি তোমার পার্টনার তোমার সাথে কথা বলা পুরোপুরি কমিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাকে সচেতন হতে হবে। কারণ তোমার সাথে কথা বলা বন্ধ করে, বা তোমার সাথে কথা বলা আগের তুলনায় অনেক কম করে দিয়ে সে অন্য কারোর সাথে কথা বলছে, বা তোমাকে সে অপছন্দ করছে। হতে পারে সে ব্যস্ত, সেও হতে পারে তোমাকে আর সময় দিচ্ছে না, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে সে অন্য কারোর সাথে আসক্ত হয়ে গেছে, বা অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। এবার তোমাকে ডিরেক্টলি না করতে পারছে না, তাই তোমাকে এইভাবে ধীরে ধীরে অ্যাভয়েড করে তোমার থেকে তার দূরত্ব তৈরি করবে, বা তোমাকে পিছু ছাড়াবে। 4 নম্বর, দেখো বন্ধুরা, রাগ অভিমানের পর্ব চললে কিন্তু দেখা টাকা বন্ধ হয়ে যায়। তখন দেখা করতে চায় না, পার্টনার রাগ করে থাকে, অভিমান করে থাকে, তাদেরকে আমাদের কনভিন্স করতে হয়, তারপর সে দেখা করে। যদি সে উইদাউট এনি রিজন তোমার সাথে দেখা করতে না চায়, তুমি বারবার রিকোয়েস্ট করার পরেও যদি সে দেখা করতে না চায়, তাহলে কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে তোমার পার্টনার তোমার সাথে দেখা করতেই চায় না। মাঝে মধ্যে নীরবতায় কিন্তু অনেক বড় উত্তর হয়ে যায়। সেই নীরবতার ভাষা বুঝতে হয়। সে তোমাকে না করতে পারছে না, তাই তার আচরণের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে সে তোমাকে আর ভালোবাসে না, বা সে তোমাকে আর সময় দিতে চায় না। যদি এরকম আচরণ তোমার সাথে করে থাকে, তাহলে কিন্তু নিজেকে শক্ত করা শুরু করো। আর যদি তোমার ভুলের কারণে সে তোমার সাথে দেখা করতে না চায়, যদি এরকম কোনো কারণ থাকে, তাহলে বিষয়টি আলাদা। কিন্তু এখানে কোনো কারণ নেই, তুমি কারণ খুঁজেছো, কোনো কারণ পাচ্ছ না, তাহলে কিন্তু তোমার প্রেমিক বা প্রেমিকা অন্য কারো হাতের স্পর্শ পেয়েছে, বুঝতে হবে এখানে। 5 নম্বর, যদি দেখো তোমার প্রেমিক বা প্রেমিকা বিনা কারণেই তোমাকে সবার সামনে অপমান করছে, বা বিনা কারণেই তোমাকে পার্সোনালি অপমান করছে, বা ছোট করার চেষ্টা করছে, তোমাকে বারবার ছোট করছে, এহেন আচরণ যদি সে করে থাকে, তাহলে ভাই বুঝে নিও, বোন তুমি বুঝে নিও, তোমার পার্টনার তোমার থেকে মুক্তি চায়। আমি তোমাদেরকে সাজেস্ট করব, এই অবস্থা হলে তুমি নিজেই সরে আসো।
6 নম্বর, তোমাকে ছোট করে তো করে, সাথে সাথে তোমার পরিবারকেও ছোট করে। কি হয়, আমরা যখন কাউকে ভালোবাসি, মনে করো তুমি কাউকে ভালোবাসো, তোমার পরিবার সম্পর্কে কিন্তু তুমি তাকে সব বলবে, সে তোমার পরিবার সম্পর্কে নিশ্চিত সব কিছু জেনে যাবে। তাই বিনা কারণে যখন দেখবে বা একটু সমস্যা হলো, তো সে কী করলো, তোমার পরিবারকে মাঝখানে টেনে এনে পরিবারের মেম্বারদেরকে ঠেস মেরে কথা বলছে, তাদেরকে ছোট করে কথা বলছে। যেন কেন করে এটা? যাতে তুমি তার জীবন থেকে সরে যাও। যদি এরপরও না সরে যাও বা এরপরেও তুমি না বুঝতে পারো যে ও করছে তো আমার পরিবারকে আপন মনে করে, তাই আমার সাথে এরকম করে, আমার পরিবারকে তাই এরকম করে, যদি এরকম থট তোমার মধ্যে থাকে তার জন্য, তাহলে পরবর্তী সময়ে তোমার অগোচরে যে সে আর কী করবে, যখন তুমি জানতে পারবে, তুমি টোটালি ব্রেক হয়ে যাবে। তাই এই অবস্থায় নিজেকে শক্ত করতে শুরু করো, নিজেকে তার থেকে দূরে সরাতে শুরু করো। কারণ এদেরকে তুমি পুনরায় ফিরে পাবে না। এরা যদি ফিরে আসে না, তোমাকে ডবল কষ্ট দেবে, দ্বিগুণ তোমাকে কষ্ট দেবে। কারণ তখন তাদের যে ক্ষমতা, তাদের পাওয়ারটা বেড়ে যাবে। আমি তো আসতে চাইনি সম্পর্কে, তুমিও তো আমাকে নিয়ে এসছো, এখন তুমি আমার সাথে এরকম কেন করছো? মানে পান থেকে চুন খসলেই তোমাকে এতটা ব্লেম করবে ধারণা ছাড়া। তাই শুধু পার্টনারই নয়, তোমাকে যদি অন্য কোনো ব্যক্তি বা তোমার ফ্রেন্ড সার্কেলেও তোমার পরিবারকে ছোট করার চেষ্টা করে, তাদেরকে মুখের উপর উত্তর দেবে, তাদেরকে সঠিক উত্তর দিবে। জায়গা বিশেষে যদি তুমি উত্তর দিতে না পারো, পরবর্তী সময় কিন্তু তুমি উত্তরটা অবশ্যই তাকে দেবে, মুখের উপরে দেবে। পরিবারকে যদি তুমি হেল্প না করতে পারো, এই পৃথিবীতে তোমার কোনো মূল্যই নেই। দেখো বন্ধুরা, বর্তমানে প্রেম ভালোবাসায় এরকম সিচুয়েশন চলে আসে, কিন্তু আজকে তোমাকে সে মানে কি বলি, প্রচণ্ড ভালোবাসছে, কয়েকদিন পরই তোমার প্রতি তার ভালোবাসা কমে গেছে। এগুলো তো অ্যাকচুয়ালি ভালোবাসা নয়, এগুলো একটা প্রসেস। এই প্রসেসে আমরা চলছি। আমি একে প্রপোজ করলাম, এ রাজি হলো, এর সাথে কথা বললাম কয়েকদিন, তারপরে এ চলে গেল, তারপর একই প্রসেসে আমি ওকে প্রপোজ করলাম, ও রাজি হলো, এরকমই চলছে। এরকমই এখন ট্রেন্ড যাকে বলি আমরা, ট্রেন্ড চলছে। তারপরেও কিন্তু ব্যক্তি বিশেষে তারা সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ। আমি দেখেছি এরকম অনেক রিলেশনশিপ, তারা অনেক পুরনো সম্পর্কে আবদ্ধ ছিল, এখন তারা বিয়ে করেছে, তাদের বেবি হয়েছে, তারা প্রচণ্ড সুখে আছে। কিন্তু 10 জন মানুষের মধ্যে 2 জন সমস্যা করবেই। তাই যদি এরকম হয় তোমার সাথে, তাহলে এর প্রতিকার কি? আমি 3টি বিষয়ে কথা বলছি। যদি কোনো ব্যক্তি তোমার সাথে এরকম আচরণ করে, তাকে ফার্স্ট তুমি ইগনোর করো, তাকে ইগনোর করে দাও। তার জন্য ভেঙে পড়ো না যে সে চলে গেলে আমি কী করব, তাকে আমি ভালোবাসি, কেন সে আমাকে বোঝে না। এই থট বের করো, না হলে শেষ হয়ে যাবে। 2, বাস্তবতাকে মেনে নাও। এরকম হতেই পারে, প্র্যাকটিক্যালি ভাবো না। আজকে একটা মানুষকে তোমার ভালো নাও লাগতে পারে, কয়েকদিন পর তোমার জীবনে এরকম ব্যক্তি আছে না, যার সাথে তোমার একসময় পরিচয় ছিল, তাকে তোমার এখন দেখতে ইচ্ছা করে না, কেন? হতেই পারে এরকম। সেরকমই হয়তো তোমার পার্টনার এখন তোমাকে পছন্দ করছে না। হ্যাঁ, নিজেকে তুমি দোষ দিবে যে আমার দোষে, আমার দোষে। অবশ্যই তোমার দোষ। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে অ্যাভয়েড করছে, তার মানে কি সেই ব্যক্তি অ্যাভয়েডের যোগ্যই। এখানে একটা কথা বলি, এবার আমার সাথে তুমি কথা বলছো বা কথা বলবে, এটা পুরোপুরি নির্ভর করবে আমার উপর। এবার বলবে যে কি বলছো এটা, হ্যাঁ এটাই সত্য। কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলবে, ধরো আমি তোমার সাথে কথা বলবো, তো তোমার সাথে আমি কথা বলবো কি না তা নির্ভর করবে টোটালি তোমার উপর, তোমার কথা বলার ধরনের উপর। এবার তোমার কথাগুলো কেমন হচ্ছে, সেই কথাগুলো শুনতে ভালো লাগছে কি না আমার, বা সেই কথাগুলোর মধ্যে তথ্য আছে কি না। যদি তোমার কথাগুলো অবান্তর হয়, তাহলে তো আমি শুনবো না। তো সেরকমই আমাদেরকেও পার্টনাররা বা তোমার পার্টনার তোমাকে এখন অ্যাভয়েড করছে, তার মানে কি তোমার মধ্যে সেই কোয়ালিটি নেই। আমি এখানে দোষ তোমাকেই দেবো। তার মানে এই নয় তুমি নিজেকে দোষারোপ করে ঘরের কোণে বসে নিজেকে শেষ করে দেবে, এরকম না। নিজেকে প্রিপেয়ার করো কী কারণে সে তোমার সাথে এরকম করেছে। এটা কিন্তু কম কথা নয়, কোনো এক ব্যক্তি তোমাকে অ্যাভয়েড করছে, এটা কিন্তু কম কথা নয়। কোনো এক ব্যক্তি তোমাকে অ্যাভয়েড করছে, তার মানে তোমার কোয়ালিটি কতটা ডাউনে চলে গেছে।
এটাকে ঠিক করতে হবে। তুমি যদি মানুষ হয়ে থাকো, তুমি আমার কথা বুঝতে পারবে এবং নিজেকে তৈরি করবে কী কারণে তোমার সাথে এরকম আচরণ করছে, সেই জায়গা তুমি ঠিক করবে। নাহলে পরবর্তী সময়ে অন্য কোনো ব্যক্তি তোমার জীবনে যদি আসে, সে কিন্তু তোমার সাথে এই রূপ আচরণই করবে। 3 নম্বর, নিজেকে ব্যস্ত করে রাখো। নিজেকে যখন ব্যস্ত করে রাখবে, তখন তোমার মাথার মধ্যে এই আলতু-ফালতু চিন্তা, এই প্যাচ আসবে না যে কিভাবে আমি তাকে আবার ইমপ্রেস করব। তুমি তাকে যতই ইমপ্রেস করো না কেন ভাই, কোনো লাভ নাই, সে ফিরে আর আসবে না। আসলেও কিন্তু তোমাকেই এভাবে চেপে রাখবে। একটু দোষ হলেই তোমাকে বলবে, আমি তো আসতে চাইনি, তুমি তো আমাকে জোর করে নিয়ে এসছো। হ্যাঁ, আমরা ভাবি যে যে ব্যক্তি চলে গেছে তাকে আমরা ফিরে পেলে আমি খুশি। হ্যাঁ, হয়তো তুমি বিভিন্ন ফোন দিয়ে এটা তাকে নিয়ে আসতে পারবে, কিন্তু তার যে ওজনটা সইতে পারবে তো? কারণ তুমি এরকম অভিজ্ঞতায় অভিজ্ঞ নও, তুমি বুঝতে পারছো না। তুমি ভাবছো যে সে চলে আসুক, আসলে বুঝতে পারবে। এই জ্বালা যে পেয়েছে সেই বুঝতে পারে এর জ্বলনি কত। নিজেকে কাজের সাথে ব্যস্ত করে রাখো, দেখবে এই আবোল তাবোল উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথায় আসবে না, আর নিজেকে তুমি ইমপ্রুভ করতে পারবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে যাচ্ছি। আর ওরকম আমি কমেন্ট পেলে, মানে কোনো একটা বিষয়ের আমি মিনিমাম 20-25টা কমেন্ট পেলে তার উপর ভিডিও তৈরি করছি। আর এই ভিডিওটি যেসব তোমার বন্ধুদের প্রয়োজন তার সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।